আমাদের বাড়িতে কোনোদিন কচু পাতা রান্না হতো না। ঘটি বাড়িতে কচু খাবার কোনো প্রচলন ছিল না, তার ওপর আবার গলা কুটকুট করার ভয়। বাঙাল বাড়ির মেয়ে বিয়ে করার পর জানতে পারলাম যে কচুকে আদর সহযোগে আকর্ষণীয় করে খাওয়া যেতে পারে। প্রথমে ফ্রি স্কুল স্ট্রিট ও তারপরে বালিগঞ্জের কস্তুরিতে প্রথম কচু পাতা দিয়ে চিংড়ি মাছ খাওয়া। কস্তুরির বাংলাদেশি খাবার প্রসিদ্ধ এবং কম বেশি সবাই খেয়েছে, নতুন করে বলার কিছু নেই। আমরা আজও ওখানে খেতে গেলে এই পদটি কিন্তু অবশ্যই অর্ডার করি। গলা কুটকুটনি কাটানোর ভালো উপায় হলো কচু পাতা সেদ্ধ জল ফেলে দিতে হবে। অনেকের জন্য অনেক সময় এই উপায় কাজ করে। সর্ষে, কুচো চিংড়ি মাছ, কচু শাক, এই ত্রিবেণী সঙ্গম এক অভূতপূর্ণ স্বাদ তৈরি করে। কচু শাক যে শুধু বাঙালিরা খায় তা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কচু শাককে নানান রকমভাবে রান্না করে খাওয়া হয়। এই রেসিপিটা আরও সুস্বাদু হয়ে ওঠে যখন নারকেল কোড়া যোগ করা হয়। বর্ষাকালে কচু দিয়ে নানান রকম রান্না করা যায়, কিন্তু সঠিক কচু বাছাই করা হচ্ছে আর এক ধরনের অভিজ্ঞতা। আমাদের এই খাবারে আমরা দুধ কচু ব্যবহার করেছি, অনেকে পদ্ম কচুও ব্যবহার করে। সবশেষে বলি, গলা কুটকুট থেকে বাঁচার আর এক সহজ উপায় হচ্ছে রান্নার শেষে আরেকটু টক দিয়ে দেওয়া, যেটা লেবুর রস বা তেঁতুলের জল হতে পারে।